আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আপনাদের শিখাবো মার্কুইসেসের N300 মানে N সিরিজের যতগুলো রাউটার আছে 300 MBPS এর যতগুলো মডেল আছে সবগুলো রাউটার কনফিগারেশন করা শিখাবো। তো আপনারা এই কনফিগারেশনটি দেখলে আপনার সকল মার্কুইসেসের রাউটারগুলো কনফিগারেশন করতে পারবেন খুব সহজেই। তো চলুন বন্ধুরা, আজকে বেশি দেরি না করে আপনাদেরকে মার্কুইসেসের রাউটার কিভাবে কনফিগার করতে হয় সেটি খুব সহজেই শিখিয়ে দিব। প্রথমে আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে ওয়াইফাই সিলেক্ট করব। ওয়াইফাইয়ে যেয়ে এখানে ওয়াইফাই নাম শো করবে, এই যে মার্কুইস লেখা আছে এখানে কানেক্ট করব। মার্কুইস রাউটারটা কানেক্ট হয়ে গেল। তো আমরা ব্যাক যাব এবং ব্যাক যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা আমি অ্যাপ নামিয়ে নিয়েছি। এটা হচ্ছে রাউটার সেটআপ পেজ। এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো রাউটার সেটআপ পেজ লিখলে এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আপনারা এই অ্যাপটা নামিয়ে নেবেন। তো আমার আগে থেকে নামানো আছে তাই আমি নামাচ্ছি না। তো আপনারা চাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপটা নামায় নিতে পারেন। তো আমি সরাসরি এখন এই অ্যাপের ভিতর ঢুকবো রাউটার সেটআপ করার জন্য। তো আমি রাউটারের সেটআপ করার জন্য এই অ্যাপটার ভিতর ঢুকলাম। তো রাউটারের যে ডিফল্ট আইপি থাকে এখানে রিফ্রেশ দিলে অটোমেটিক লগইন হয়ে যাবে। তো এখানে রাউটার সেটআপের পূর্বে এখানে আপনাকে নিউ পাসওয়ার্ড দিয়ে নিতে হবে। তো নিউ পাসওয়ার্ডটা আপনার মন মতো দিয়ে নেবেন। তো আমি আমার মন মতো দিয়ে নিচ্ছি। কনফিগারের পূর্বে অবশ্যই নিউ পাসওয়ার্ড দিতে হবে, তা না হলে আপনি কনফিগার করতে পারবেন না। তো আপনি আপনার পছন্দ মতো একটা নিউ পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমার পাসওয়ার্ড দেওয়া শেষ। এখন এখানে দেখুন আপনার কানেকশন টাইপ। তো আইএসপি আপনাকে যে ধরনের কানেকশন দিয়েছে তো সেই কানেকশন অনুযায়ী আপনাকে কনফিগার করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনাকে এই যেখানে কানেকশন টাইপ আছে পিপিওই। তো আপনার যদি আইএসপি স্ট্যাটিক আইপি দিয়ে থাকে সেই ক্ষেত্রে স্ট্যাটিক আইপি ব্যবহার করতে পারেন। আর যদি পিপিওই দিয়ে থাকে তো পিপিওই ব্যবহার করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই পিপিও দিয়ে এখন সব আইএসপিগুলো লাইন দিয়ে থাকে। তো আমি আমার যেহেতু পিপিওই, তো আমি এটা দিয়ে কনফিগার করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার আইপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এবং আমার আইপির পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা দিয়ে দিলাম। তারপরে যে নেক্সট বাটন আছে এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এসএসআইডি মানে রাউটারের ওয়্যারলেস নেম এবং পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে। তো আমি আমার পছন্দ মতো বসিয়ে নিচ্ছি ও আপনারা আপনাদের পছন্দ মতো বসিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো নাম বসিয়ে নিলাম এবং একটা আমার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা আমার হচ্ছে ওয়াইফাই পাসওয়ার্ড। তো আপনারা চাইলে আরও একটু ভালো পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড দিবেন, তাহলে সিকিউরিটিটা আরও ভালো হবে। তো আমি নেক্সটে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে ক্লিক টু ফিনিশড, তার মানে আমার কনফিগারেশন শেষ হয়ে গেছে। এখন আমি এখানে টিক দিয়ে দিলাম। নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে নতুন নামে আপনার ওয়াইফাই নাম শো করবে। তো চলুন বন্ধুরা আমরা এখন আমাদের যে রাউটারটি সেট আপ করলাম রাউটারটির সাথে কানেক্ট হব। এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের মূল রাউটার। সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি আবার বসাচ্ছি পাসওয়ার্ড। এই যে আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম, কাঙ্ক্ষিত পাসওয়ার্ড। তো আমার রাউটারটির সাথে কানেক্ট হয়ে গিয়েছে। তো আমি এখন আপনাদেরকে নেট চালিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি এটা নেট চলতেছে কিনা। তো ফার্স্ট অফ অল আমি ইউটিউব আপনাদেরকে চালিয়ে দেখাবো। A few moments later. তো আমি এখন আমার ইউটিউবে গেলাম। তো দেখুন বন্ধুরা
খুব সুন্দর স্মুথলি নেটটা চলতেছে, খুব ভালোভাবে নেট চলতেছে। তার মানে আমার কানেকশনটি কনফিগারটি সফলভাবে হয়ে গিয়েছে। তো আপনারা খুব সহজেই এইভাবে 1 মিনিট 2 মিনিটের ভিতরেই আপনার রাউটারটি কনফিগার করে নিতে পারবেন। মার্কুইসেসের সকল 300 MBPS এর যে রাউটারগুলো আছে, যে মডেলগুলো আছে, সব কনফিগারের পদ্ধতি একদম সেম, হুবহুবই একই হবে। প্রসেসটা যে প্রসেসে দেখালাম সব রাউটারগুলো একই প্রসেসেই কনফিগার করতে হবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক দিবেন এবং আপনার কমেন্টে মতামত জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।